প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসটি মূলত মৌলিক সংখ্যা সম্পর্কিত। মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা মনে রাখার কৌশলগুলো এবং মৌলিক সংখ্যাগুলো পরীক্ষায় কিভাবে বের করব সে সংক্রান্ত আজকের এই ভিডিওটি। আশা করি সকলের ভালো লাগবে এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যে সংখ্যাগুলোকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলোকে সাধারণত মৌলিক সংখ্যা বলে। যেমন এখানে ৫, ১১, ১৭, ২৩ ইত্যাদি মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো এখানে ৫ রয়েছে একটা। এই ৫ কে ৫ এবং ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না আমরা। তাই ৫ একটি মৌলিক সংখ্যা। আবার ১১ র ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। ১১ কে আমরা ১ এবং ১১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না। ভাগ করলে সেটা আসবে হচ্ছে পয়েন্ট আকারে, পূর্ণ সংখ্যা আসবে না এবং সেগুলো মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যাগুলো মনে রাখার কিছু কৌশল রয়েছে। এই কৌশলগুলো আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মৌলিক সংখ্যা সাধারণত আমরা একটা ছক আকারে দেখানোর চেষ্টা করেছি। মূলত ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ৪টি। সেগুলো হচ্ছে ২, ৩, ৫, ৭। আবার ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ৪টি। ১১, ১৩, ১৭ এবং ১৯। আবার ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ২টি। ২৩ এবং ২৯। ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২টি। সেগুলো হচ্ছে ৩১ এবং ৩৭। প্রিয় শিক্ষার্থী, ৪১ থেকে তেমনিভাবে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ৩টি। সেগুলো হচ্ছে ৪১, ৪৩, ৪৭। আবার ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২টি। সেগুলো ৫৩ এবং ৫৯। ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে ২টি। ৬১ এবং ৬৭। ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি। ৭১, ৭৩ এবং ৭৯। আবার ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি। ৮৩ এবং ৮৯। আর ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ১টি। সেটা একমাত্র সংখ্যা, সেটা হচ্ছে ৯৭। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রাইম নাম্বারগুলোকে আমরা একটা কৌশলের মাধ্যমে মনে রাখতে পারি। আমরা যেমন মোবাইল নাম্বার মুখস্থ রাখি বা মুখস্থ রাখতে পারি, ঠিক সেরকম ভাবে এই প্রাইম নাম্বারগুলো আমরা মুখস্থ রাখতে পারি। যেরকম ভাবে ৪-৪, ২-২, ৩-২, ২-৩ এবং ২-১। তাহলে কৌশলটা হচ্ছে মোবাইল নাম্বারের মতো করে আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে ৪-৪, ২-২, ৩-২, ২-৩ এবং ২-১। মূলত এই ৪-৪, ২-২, ৩-২, ২-৩ এবং ২-১ হচ্ছে এখানে ১ থেকে ১০ পর্যন্ত যে ৪টি সংখ্যা রয়েছে সেটাকে ৪ এবং ১১ থেকে ২০ পর্যন্ত যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে ৪। আবার ২১ থেকে ৩০ পর্যন্ত যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে ২। এরকম ভাবে মূলত ৪-৪, ২-২, ৩-২, ২-৩ এবং ২-১ মনে এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আসি মোট মৌলিক সংখ্যা ১ থেকে ১০০ পর্যন্ত। এই প্রাইম নাম্বারগুলো ৪টি, ৪টি, ২টি, ২টি এরকম ভাবে যোগ করে মোট ২৫টি সংখ্যা রয়েছে। তাহলে মোট মৌলিক সংখ্যা হচ্ছে ২৫টি। মোট ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ২৫টি। এখানে বলে রাখা ভালো, ১ কোনো মৌলিক সংখ্যা নয় এবং ২ একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ২ একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এবং সহমৌলিক কাকে বলে? দুটি সংখ্যার গসাগু যদি ১ হয় তখন সেটিকে সহমৌলিক বলে। যেমন এখানে ২ এবং ৩ এর গসাগু হবে ১ এবং ৫২ এবং ৯৭ এর গসাগু হবে ১ এবং ১৮ এবং ২৫ এর গসাগু হবে ১। তাই এগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং আ অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা মৌলিক সংখ্যার আরো ধারণা এবং অঙ্কগুলো দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।